আমরা একটা লকেট গিফট করছি আর কি, জুলাই 24 লেখা। এটা মানে সারা জীবন তার বুকে থাকবে, এটা যত্ন করে রাখবেন, যে কোনো একটা চেইনে ওটা পরিয়ে রাখবেন, ওকে বড় হইলে পড়তে পারবে সারা জীবন। আর আসলে আপনার হ্যাঁ আমরা কি সান্ত্বনা দিলাম, ওরে দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি, আমার বারবার খালি কান্নায় আসতেছে। দোয়া করি আমি চলে আসবো, আমি মাঝে মধ্যে ওরে কুলে নিতে চলে আসবো, ঠিক আছে? জুলাই মাসের 20 তারিখে গৌরীপুরের কলতাপাড়ায় একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমরা আমাদের সহযোদ্ধা 3 জনকে হারিয়েছি। এর মধ্যে নুরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। গত 2 দিন আগে তার স্ত্রীর কুলজোরে একটি ফুটফুটে সন্তান এসেছে, আমরা এখন তাকে দেখতে এসেছি। এই সন্তানটাকে দেখে আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে। জাস্ট আমি আজ আমার স্বামী হারা বোনের কসম খেয়ে বলছি, এই ফুলের টুকরা বাবা হারা ফুলের কসম খেয়ে বলছি, এই সরজমিনে যতদিন পর্যন্ত এই খুনিদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে রাখবো। আমরা এই খুনিদের একটা বিচার চাই। আর যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন তারা অন্তত এই ফুলের টুকরার দিকে তাকিয়ে হলেও পিছুপা হবেন, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবেন না। 20 জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া বাজারে নুরে আলম সিদ্দিকী রাকিব, সে 20 জুলাই নিহত হয় পুলিশের গুলিতে। তার একটি ফুটফুটে বাচ্চা হয়েছে, কন্যা সন্তান, তার জন্য সকলে দোয়া করবেন। আমরা আজকে এসেছি তার কন্যা সন্তানকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও ফুটফুটে হয়েছে বাচ্চাটি। সকলে এই বাচ্চার জন্য দোয়া করবেন এবং সকলের কাছে আমরা প্রার্থনা করব রাকিব হত্যার সুষ্ঠু বিচার যাতে এই দেশে হয়। আমার স্বামীর হত্যার বিচার চাই। আজকে তো যে ওর বাবা থাকতো তাহলে তো দেখতে পারতো, কিন্তু আজকে ওর বাবা নাই, বাবা ডাকার মতো কেউ নাই। আমি অবশ্যই খুনিদের বিচার চাই এবং অতি দ্রুত যেন বিচার কার্য শুরু হয়, সেটাই আমি সরকারের কাছে চাই। রাকিব যে আন্দোলনে মারা গেল, এর লেগে যে নাতি আইলো আমার, নাকি কত মনে করো কষ্ট যে মা ফাড়া হয়ে গেল পেটে থাকে। নাতির জন্য আমার মেয়ের জন্য আমরা একটু সরকারের কাছে আমার এই আবেদন, তারা একটু দেখে ভবিষ্যতে তারা ভালোভাবে চলতে পারে, কোনো ঠিক মতো হয় আর কি। সরকারের কাছে আমার এই আবেদন। আর যারা আমার জামাইকে মারছে এদের আমি বিচার চাই।